বিয়াস নতুন একটা নিউজে আপনাদেরকে স্বাগতম। বিয়াস আজকে আমরা জানবো শেখ হাসিনা নাকি বাংলাদেশে খুব দ্রুতই ফিরে আসছে। আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ব্রেকিং নিউজ, গোপন সূত্রে জানা গেল শেখ হাসিনা বাংলাদেশের অতি শীঘ্রই ফিরে আসছে। ব্রেকিং নিউজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে বিজয়ীদের জন্য জামায়াত আমিরের উষ্ণ শুভেচ্ছা বার্তা। তীব্র আলোড়ন, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রার্থীকে জয়ী করতে মাঠে নামার আহ্বান শিলিমুজ্জামানের। চমকপ্রদ অভিযোগ, উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলম হত্যার মৌন সম্মতি, বললেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজনীতিতে তোলপাড়, শেখ হাসিনার ফ্যাসিবাদকেও ছাড়িয়ে গেছে ক্ষুব্ধ মন্তব্য জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অ্যালার্ট, ব্রেকিং নিউজ, গোপন সূত্রে জানা গেল শেখ হাসিনা বাংলাদেশের অতি শীঘ্রই ফিরে আসছে। বহুদিনের নির্বাসন কাটিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকস্মিকভাবে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। গোপন সূত্রগুলো জানাচ্ছে তার আগমন ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র ঝড় বইছে। সূত্রের দাবি, শেখ হাসিনা ইতিমধ্যে ঢাকার উপকণ্ঠে একটি গোপন স্থানে অবতরণ করেছেন। সেখানেই দলীয় নেতা ওবায়দুল কাদেরের সাথে তার অত্যন্ত গোপন বৈঠক সম্পন্ন হয়েছে। এই বৈঠক নিয়ে সারা দেশে চলছে জল্পনা। কেউ বলছেন নতুন জোটের ভিত্তি স্থাপন, আবার কেউ আশঙ্কা করছেন অস্থির পরিস্থিতির। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই গোপন আলোচনায় দেশের ক্ষমতার পালাবদনের নকশা তৈরি হতে পারে। এরই মধ্যে রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দর, সংসদ ভবন, প্রেস ক্লাব, সব জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে পড়ার মতো প্রস্তুতি লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞদের মতে এটি শুধুমাত্র একটি সফর নয়, একটি বড় রাজনৈতিক বার্তা। ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ মহল বলছে এটি দেশের ভবিষ্যৎ রাজনীতির টার্নিং পয়েন্ট হতে পারে। অন্যদিকে জামায়াত দলের মুখপত্ররা একে নিছুই গুজব বলে উড়িয়ে দিয়েছেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে বিভিন্ন ছবি ও ভিডিও, যেখানে দেখা গেছে লাল গালিচার প্রস্তুতি ও বিশেষ প্রোটোকলের ব্যবস্থা। নাগরিকরা বলছেন এটা কি কেবল গুজব, নাকি আসলেই নতুন যুগের সূচনা? শেখ হাসিনার ঘনিষ্ঠ সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে তিনি দেশে ফিরেই একটি বড় ঘোষণা দেবেন, যা দেশের রাজনীতিকে মূলে নাড়িয়ে দিতে পারে। জানা গেছে তার সফরের সঙ্গে রয়েছে আন্তর্জাতিক ডিপ্লোম্যাটিক তৎপরতার একাধিক পর্ব। বিদেশি রাষ্ট্রদূতেরা ইতিমধ্যে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন এবং কিছু রাষ্ট্রদূত গোপনে সাক্ষাৎ করেছেন বলেও অফিসিয়াল সূত্র নিশ্চিত করেছে। বিশেষজ্ঞরা বলছেন এই দুই নেতার এই গোপন বৈঠক কেবল রাজনৈতিক নয়, অর্থনৈতিক এবং নিরাপত্তা ইস্যুতেও বড় প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা মনে করছেন নতুন একটি অন্তর্বর্তী সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। রাজধানীর বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ জড়ো হয়ে সরাসরি আপডেট জানতে চাইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ লায়লা রিটার্নস ইতিমধ্যেই ট্রেন্ড করছে। অনেকে বলছেন আজকের রাত হবে ইতিহাসের মোড় ঘোরানো রাত। এই মুহূর্তে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে, মিডিয়া হাউসগুলো ব্রেকিং মোডে। রাজনৈতিক অঙ্গনের এক প্রবীণ নেতা বলেছেন এই বৈঠক দেশের রাজনৈতিক মানচিত্র পুরোপুরি পাল্টে দিতে পারে। আরও খবর আসছে প্রতি মুহূর্তে। আমাদের সাথে থাকুন। আরও গোপনীয় সংবাদ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখনো পর্যন্ত এটিই সর্বশেষ আপডেট। আমরা আপনাদের জানিয়ে দেব প্রতিটি নতুন খবর, প্রতি নতুন পদক্ষেপ যত দ্রুত সম্ভব। এই ছিল আমাদের বিশেষ ব্রেকিং নিউজ। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আজ এক জ্বালাময়ী ভাষণে হুঁশিয়ার করলেন এখনকার ফ্যাসিবাদ শেখ হাসিনার চেয়েও ভয়াবহ। শনিবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত কর্মী সমাবেশে উত্তাল জনতার সামনে তিনি বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারকে যে কারণে আমরা একদিন বর্জন করেছিলাম, আজ তার প্রতিচ্ছবি আরও ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে। কাদের গর্জে ওঠেন আগের সরকারের সঙ্গে কোনো ইতিবাচক পরিবর্তন নেই, বরং এখন আরও বেশি কর্তৃত্ববাদ, আরও বেশি ফ্যাসিবাদ। তিনি স্পষ্ট করে বলেন জাতি এক ভয়াবহ সংকটের মধ্যে, কাল বেঁচে থাকবো কিনা জানি না, দেশের কি হবে কেউ জানে না। তিনি তীব্র কণ্ঠে বলেন আগে মুক্তিযুদ্ধের কথা বললেই বিরোধী ট্যাগ দেওয়া হতো, আর এখন ঠিক উল্টো, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললেই জায়গা নেই। তার অভিযোগ এটা দেশবাসী কখনোই মেনে নেবে না। তিনি আরও বলেন একতরফা নির্বাচন শেখ হাসিনা সরকার করেছিল, বিএনপি জামাতকে বাদ দিয়েছিল, এখন আইন করে বহুদল বাদ দিতে চাইছে। তাদের সতর্ক করলেন অর্ধেক জনগণ বাদ দিয়ে নির্বাচন হলে দেশ গভীর সংকটে পড়বে, আন্তর্জাতিক অঙ্গনও তা মানবে না। তিনি ছাত্র আন্দোলনের সহিংসতার দিকেও আঙুল তোলেন। সরকার পতনের পর ছাত্ররা দাবি করল আমরাই একমাত্র বিজয়ী, অথচ আন্দোলনের নামে নাশকতা, পুলিশ খুন, এমনকি ছাত্রদের হত্যা সবই পরিকল্পিত হতে পারে। তার প্রশ্ন, কে দিল অস্ত্র, কোথায় সেই অস্ত্র? এই অদৃশ্য শক্তি দেশের স্থিতি নষ্ট করছে। ভিউয়ার্স, আমাদের ভিডিও জুড়ে যারা এতক্ষণ ছিলেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।